হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে থ্রি ফেজ ট্রান্সফরমার রিলেটেড যে আমার যে বেসিক ক্লাসটি আছে সেটা অবশ্যই দেখে আসো। তো দেখুন, অ্যাকচুয়ালি এখানে আমরা যে যে কনসেপ্ট একসাথে আমরা ট্যাকেল করব, সেই কনসেপ্টগুলো হচ্ছে আমাদের ট্রান্সফরমারের বেসিক, থ্রি ফেজ সার্কিটের বেসিক, পার ইউনিট কনসেপ্টের বেসিক এবং আমাদের ভোল্টেজ রেগুলেশন যে টপিকটা আছে সেই টপিকটার বেসিক। অর্থাৎ অনেকগুলো কনসেপ্টকে আমরা এক করে বেসিক্যালি আজকের প্রবলেমটা আমরা সলভ করব। এবং আমাদের লসেরও কনসেপ্ট লাগবে, তো এটাও আরেকটা ইম্পর্টেন্ট তথ্য। তো দেখুন, আমি একটু কোশ্চেনটা দেখতেছি। একটা 5000 কেভি এর থ্রি ফেজ ট্রান্সফরমার 6.6 বাই 33 কেভি ডেল্টা টু ওয়াই হ্যাজ এ নো লোড লস অফ 15 কিলোওয়াট। তো নো লোড লস মানে হচ্ছে বেসিক্যালি এটা বোঝাচ্ছে আমাদের কোর লসটা, ঠিক আছে। আর ফুল লোড লস হচ্ছে আমাদের 50 কিলোওয়াট। তো ফুল লোড লসের মধ্যে কি কি পড়তেছে? ফুল লোড লসের মধ্যে আমার পড়তেছে, আমরা জানি নো লোড লস মানে আমাদের হচ্ছে এখানে ট্রান্সফরমারের কোর লস, যেটা আমরা ইয়েতে অলরেডি শিখেছি, আমার ট্রান্সফরমার প্লে লিস্টে গেলেই আপনারা দেখবেন। আর হচ্ছে ফুল লোড লসের ভিতর কিন্তু কপার, ফুল লোড কপার প্লাস কোর দুটাই আমাদের ইনক্লুডেড। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কোশ্চেনটা একটু ট্রিক করে আমাদের দিয়ে দিচ্ছে। তো impedance drop at full load is 7%. Calculate the primary voltage when a load of এত at 0.8 power factor is delivered at 33 kV। ঠিক আছে, তো আমাদেরকে এখন এই ডাটা অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের ফুল লোড কপার লসটাই বের করে নিব। তো এটা সিম্পলি, যেহেতু আমাদের ওইটা জানা, তো আমাদের ফুল লোড টোটাল লস হচ্ছে আমাদের কত? 50 কিলোওয়াট। তাহলে 50 কিলোওয়াট থেকে জাস্ট আমাদের নো লোড লসটা মাইনাস করলেই তো আমাদের ফুল লোড কপার লস হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের ফুল লোড লস বলতে অ্যাকচুয়ালি কপার ফুল লোড কপার লস প্লাস কোর লস, আর এটা মানে শুধু কোর লস। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আলটিমেটলি কোর লস কাটা চলে যাচ্ছে, শুধুমাত্র আমার থেকে যাচ্ছে ফুল লোড কপার লসটা। তো আমাদের 50 মাইনাস 15, এটা অ্যাকচুয়ালি আসতেছে আমাদের 35 কিলোওয়াট। ঠিক আছে, তো এখন দেখুন আমাদের 35 কিলোওয়াট হচ্ছে ফুল লোড কপার লস। আর ফুল লোড কপার লস মানে আমরা জানি আই স্কোয়ার আর, তাই না? তো এখানে আপনি প্রাইমারি সাইডও ধরতে পারেন, সেকেন্ডারি সাইডও ধরতে পারেন। তো আমি এখানে 33 কেভির কথা বলছে, 33 কেভিটা কোনটা? আমাদের সেকেন্ডারি সাইড। তো আমি সেকেন্ডারি সাইডটাকে এখানে আমি বিবেচনা করতেছি। আপনি চাইলে প্রাইমারি সাইডও ধরতে পারেন, যেটা ধরবেন রেজাল্ট আলটিমেটলি একই আসবে। তাহলে আই টু স্কোয়ার, পি কপার এফ এর জায়গায় আমি লিখতে পারি আই টু স্কোয়ার ইন্টু আর ও টু, রেফার টু সেকেন্ডারি আমি রেজিস্ট্যান্স পাবো। ঠিক আছে, তাহলে এটা সমান অ্যাকচুয়ালি আমাদের কত? 35 কিলোওয়াট। তো 35 কিলোওয়াটকে আমি একটু কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করলে এটা আমাদের আছে 35,000 ওয়াট। ঠিক আছে, সিম্পল। তাহলে এখন আমি আই টুটা বের করা যায় কিনা সেটা এখন দেখবো। আই টু হচ্ছে আমার সেকেন্ডারি কারেন্ট। সেকেন্ডারি অবশ্যই এটা হবে আমার এখানে ফেজ কারেন্ট। ঠিক আছে, এবং এইখানে আমার অবশ্যই ভুল হয়েছে, এই ভুলটা আপনাদেরও হবে। তো এটা সম্পর্কে কেয়ারফুল থাকবেন। এটা থ্রি ফেজ পাওয়ার, যেহেতু আমাদের এই দুটোই ফেজে আমাদের আছে, আই টু ও ফেজে আর ও টুটাও ফেজে। তো আলটিমেটলি আমাদের এই আই টু স্কোয়ার আর ও টু মানে হচ্ছে সিঙ্গেল ফেজ কপার লস। তাই থ্রি ফেজের জন্য কত হবে? তিনটা ফেজের জন্য তাহলে 3 দিয়ে গুণন হবে, সিম্পল। তো এখন আমি যে কাজটা করব, আমাদের আই টু ফেজ কারেন্টটা আমাদের লাগবে। আই টুর ফেজ কারেন্ট, তো আই টুর লাইন কারেন্ট আমরা জানি, আই টুর লাইন কারেন্টটা কত হয় সেটা আগে ফার্স্ট অফ অল বের করি। তো সেটা হচ্ছে আমাদের এস ডিভাইডেড বাই টোটাল এস কত, সেটা 5000 কেভিএ, দ্যাট মিনস 5000 ইন্টু 1000 ভিএ তে কনভার্ট করলে ডিভাইডেড বাই রুট থ্রি ভিএল। ঠিক আছে, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু রুট থ্রি ভিএল আইএল, এটা আমি অ্যাপ্লাই করলাম। তাহলে রুট থ্রি ইন্টু ভিএল কত? সেকেন্ডারি সাইডে আমি চিন্তা করতেছি, তাই সেকেন্ডারি সাইডে আমরা দেখতে পাচ্ছি 33। তো 33 কেভি, তো 33,000। তো এখন যদি আমরা এটাকে হিসাব করি, আমাদের কত আসতেছে দেখুন, 5000 ডিভাইডেড বাই এত,
87.477। ওকে, আসুক, যা আসছে আসছে। 87.477 এত অ্যাম্পিয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে আই টু ফেজ বের করা। তো আই টু ফেজটা এখন আমি খেয়াল করব। আমাদের সেকেন্ডারি চিন্তা করতেছি, সেকেন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াই এ কানেক্টেড, আর ওয়াই কানেকশনে হচ্ছে আমাদের ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট পরস্পর সমান। তো এখানে আমাদের এইটা হবে অ্যাকচুয়ালি আই টু ফেজ, আর আই টু এলটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সমান। তো এখান থেকে আমি যদি এখন বসাই আমাদের ডাটাটা 87 দশমিক, আমি এই কারেন্টটা সরাসরি আমি আই টু ফেজের জায়গায় বসিয়ে দিতে পারবো। 477 তার উপর স্কোয়ার ইন্টু আরও টু ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত, 35,000। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা আরও টুটা বের করে ফেলতে পারবো। তাহলে বের করি। আরও টুটা আমাদের দেখুন আসতেছে সিম্পলি 35,000, আচ্ছা 87.477 এর উপর স্কোয়ার ইন্টু 3, 35,000 ভাগ অ্যান্সার। তাহলে আরও টুটা আমার আসতেছে 1.5246, 1.5246 ওহম। এখন দেখুন আমাদের জেড ও টুটা দেয়া আছে কিন্তু আমাদের ইম্পিডেন্স ড্রপ এট ফুল লোড, এটা আমাদের দেয়া আছে হচ্ছে 7%। তো পার্সেন্টেজ ভ্যালু মানে আমরা জানি প্রাইমারি সেকেন্ডারিতে একই হয় থ্রি ফেজ সার্কিট, এটা আমরা পাওয়ার সিস্টেম করতেও দেখেছিলাম। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে জেড ও টু তে কনভার্ট করা। তাহলে অবশ্যই পার ইউনিট ভ্যালুকে আমার গুণ দিতে হবে আমাদের বেস ভ্যালু দিয়ে। তো আমরা বেস ভ্যালুটা কিভাবে বের করি, সিম্পলি আমাদের 7% আছে, তো 7%কে পার ইউনিটে কনভার্ট করে নিলাম, তাহলে 7/100। তো পার ইউনিটে পাইলাম, এর সাথে আমাদের বেস ভ্যালু আমার রেফার টু সেকেন্ডারিতে বেস ভ্যালুটা আমরা বের করব। তো রেফার টু সেকেন্ডারি, সেকেন্ডারি হচ্ছে আমাদের ওয়াই। তো ওয়াই তে আমাদের ভি টুর ভ্যালু হচ্ছে আমাদের কত, ওয়াই তে ভি টুর ভ্যালু হচ্ছে 33,000 ডিভাইডেড বাই, উপরে হচ্ছে ভি আর নিচে হচ্ছে আই, এটা মানেই তো জেড। তো উপরে ভিটা হচ্ছে আমাদের কত, 33,000 ডিভাইডেড বাই √3, আর নিচেরটা নিশ্চয়ই আমরা পাইছি আই টু ফেজ। এখানে কত, এটা ফেজ ভ্যালু, এটাও ফেজ ভ্যালু, হ্যাঁ। তাহলে আই টু ফেজ এটা হচ্ছে আমাদের 87.477। তাহলে এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি, আমাদের দেখুন আসতেছে, আমি ক্যালকুলেটর ইউজ করব, 33,000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 87.477 ইন্টু 7 ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের এটা এত বেশি আসলো। লেট মি চেক ওয়ান মোর টাইম। পাঁচ হাজার কেভিএ। ওকে, আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি ক্যালকুলেশনটা। 33,000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 87.477। ইন্টু 7 ডিভাইডেড বাই 100, এটাই আসবে 15.246। আমাদের বইয়ের সাথে একবার জাস্ট আমি ক্রস চেক করে নিচ্ছি, হয়তো ভুল হলেও হতে পারে, না ভুল নাই আসলে, এটা ভ্যালুটা একটু বেশি। এরকম একটা, এইটা ওয়ান, এটা এত বেশি, এটা দেখে আমার একটু সন্দেহ হয়েছিল, বাট ঠিকই আছে আমাদের। তো এখন দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদের এক্সও টুটা বের করা। তো এক্সও টুটা আমাদের তাইলে হবে, আমরা জানি কি ফর্মুলা, √অফ জেড ও টু এবং আর ও টু জানা থাকলে আমরা সিম্পলি জেড ও টু এর উপর স্কোয়ার, এটা থেকে জাস্ট আর ও টু এর উপর স্কোয়ারটা মাইনাস করে দিলেই আমাদের এক্সও টুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের আসতেছে, এর উপর যে রেজাল্টটা পাইছি সেটার উপর স্কোয়ার মাইনাস 1.5246, তার উপর স্কোয়ার √ওভার অ্যান্সার। তাহলে আমাদের 15.1696, 15.1696, এত ওহম।
এবার আমি বাদ বাকি কাজটা করব, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপটা আমাদের হিসাব করতে হবে রেফার টু সেকেন্ডারি। প্রাইমারি ভোল্টেজ যদিও চাইছে, আমাদের সেকেন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি এই যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স আমার আছে, এবং সেকেন্ডারিটা আমার একটা লোডের কথা বলে দিচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস। এবং তার অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু আমাদের বলছে ইজ ডেলিভার্ড অ্যাট 33,000 কেভি, অর্থাৎ এইখানকার ভোল্টেজটা কিন্তু আমার 33,000। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এর আগের ম্যাথগুলোতে নর্মালি দেখেছেন এই জায়গার ভোল্টেজটা আমাদের 33,000 হয়, বাট এখানকার কোশ্চেনে উল্লেখই করে দিচ্ছে এই জায়গার ভোল্টেজটা 33,000। তো আমাদের সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে। যদিও এই টাইপের প্রবলেম আমি ট্রান্সফরমারের প্লেলিস্টে আপনারা দেখেছিলেন, ওই সেম সিস্টেমে আমি এখন ক্যালকুলেশন করব। দেখুন আমাদের উদ্দেশ্য এখন এই জায়গার ভোল্টেজ ড্রপটা হিসাব করতে হবে। তো এই দুইটার অ্যাক্রস ভোল্টেজ ড্রপ আমাদের ফর্মুলা হচ্ছে কি, I2। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো। তার কারণটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি, কারণ এই I2 এবং এই I2 এক না। এই I2টা কিন্তু আমাদের বেস কারেন্টের মতো ফুল লোড কারেন্ট। ঠিক আছে, ফুল লোড কারেন্ট হচ্ছে আমাদের 5,000 কেভিএ, বাট এখানে যদি 3200 আর 0.8 এটাকে যদি আপনি হিসাব করেন, তাহলে দেখুন 32,000 ভাগ 0.8 করলে এটা আমার আসতেছে 4,000 কেভিএ, অর্থাৎ আমাদের এই লোডটা ফুল লোডে কিন্তু চলছে না। তো এখানকার ক্যালকুলেশনটা কিন্তু এখানে হবে হচ্ছে আমাদের I2, এই কারেন্টটাকে তাহলে I2 প্রাইম দ্বারা আমরা প্রকাশ করলাম। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু ভুল হতে পারে। তো বিষয়টা কেয়ারফুল থাকবেন। এইটা কিন্তু আমাদের ফুল লোড, আবারও বলতেছি। ঠিক আছে, বাট এটা কিন্তু অবশ্যই আমাদের ফুল লোড হবে না। যদিও এই টাইপ প্রবলেম আপনারা ট্রান্সফরমারের প্লেলিস্টেও আপনারা দেখেছিলেন, ওই সেম জিনিস আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে RO2, কারণ এইখানে এই কারেন্টটা ব্যবহার করার কারণ হলো এখানে তো অ্যাকচুয়ালি এই কারেন্টেই এটা চলতেছে, এটা তো ফুল লোডে চলছে না। তো অবশ্যই আমাদের ফুল লোড এই 87.47 অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে RO2 cos phi, আর এটা কি ল্যাগিং না লিডিং? কিছু বলে নাই। কিছু না বললে বাই ডিফল্ট এটাকে ধরে নেবেন ল্যাগিং। ঠিক আছে, তো আমাদের XO2 sin phi। এখন নিশ্চয়ই আমাদের সব ভ্যালু, না সব ভ্যালু জানা নাই, আমাদের I2 ফাইটা আমাদের বের করতে হবে এখন, I2 প্রাইম ফাই যেটা। ঠিক আছে, তো এটা বের করতে হবে আমাদের 3200 কিলোওয়াটকে ধরে। তো এটার জন্য আপনি হিসাব করতে পারেন P ইজ ইকুয়াল টু √3 VI cos থিটা। তো সেখান থেকে √3 VL IL cos থিটা। তো এটা আচ্ছা, এটা এই সাইডেই আমরা বের করে ফেলি। I2 ফাই, I2 প্রাইম L ফার্স্টে আমরা হিসাব করি। লাইন কারেন্টটা অ্যাকচুয়ালি আমাদের আসতেছে কত, টোটাল পি হচ্ছে আমাদের 3200 কিলোওয়াট। তো 3200 ইন্টু 1000, ডিভাইডেড বাই √3 VLIL cos থিটা, তার মানে √3 VL। ভিএলটা কত আমাদের, ভিএলটা হচ্ছে লাইন ভোল্টেজটা আমরা সেকেন্ডারিতে এটার একটা ভোল্টেজটা কত, 33,000 ভোল্ট। তো আমাদের এই 33,000ই ইউজ করতে হবে, কিন্তু এইখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর আসবে। রিমেম্বার এইখানে এস ইউজ করছি, যার কারণে পাওয়ার ফ্যাক্টরটা আসে নাই, বাট এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা আসে, যেটা আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি হিসাব করি, এবং এটাই অ্যাকচুয়ালি আমাদের I2 প্রাইম ফাই এর ভ্যালু হবে, কেননা সেকেন্ডারিটা ওয়াই এ কানেক্টেড। ওয়াই এ আমরা জানি ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট পরস্পর সমান। তো এইখানে যে ভ্যালুটা পাবো সেটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করে নেই, তাহলে দেখুন 3200 ইন্টু 1000, আচ্ছা 3200 ইন্টু 1000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 33,000 ডিভাইডেড বাই 0.8, তাহলে এটা আমার আসতেছে 69.98 অ্যাম্পিয়ার। এখন আমাদের দেখুন সব ভ্যালু জানা, এই ভ্যালুটা আস্তে করে নিয়ে আমি এইখানে বসিয়ে দেবো। অবশ্যই এই ভোল্টেজ ড্রপটা আমরা ফেজে পাবো, কেননা এইখানকার সকল ভ্যালু আমাদের ফেজ ভ্যালু, এগুলোতেও কিন্তু ভুল হয়। সো কেয়ারফুলি ক্যালকুলেশন করবেন। তাহলে দেখুন আমি সিম্পলি এখন গুণ করে দিচ্ছি, সরাসরি আমি ক্যালকুলেটার বসিয়ে দিচ্ছি। দেখুন তাহলে RO2টা আমরা কত পাইছি, 1.5246 ইন্টু cos phi হচ্ছে 0.8 প্লাস
x02টা মাত্র আমি হিসাব করছি 15.1696 ইন্টু সাইন পাই, কস পাই যদি 0.8 হয়, সাইন পাই আমরা জানি 0.6 হয়, তাহলে 0.6 গুণ দিয়ে দিলাম, তাহলে আমাদের মোটামুটি 722.3135 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ ভ্যালু। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এইটা আমাদের এই জায়গার ভোল্টেজটা বের করা। ঠিক আছে, তো এই জায়গার ভোল্টেজটাকে আমি কি মনে করব, মনে করুন এটাকে এটা V2 ছিল অ্যাকচুয়ালি, এটাকে E2 মনে করলাম আমরা। ঠিক আছে, ইনডিউস ভোল্টেজের মতো। তাহলে E2 ইজ ইকুয়াল টু আমাদের কি ঘটনা ঘটবে, আমি এই সাইডে দেখুন একটু সেপারেশন করে নিচ্ছি। তাহলে E2 এর ফেজ ভ্যালুটা আমাদের হবে সিম্পলি 33,000-এর সাথে এই 33,000 হবে না, কারণ 33,000 ভোল্টটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, এটা ওয়াই এ কানেক্টেড। তো এখানে অবশ্যই 33,000 ফেজ কে লাইন ভোল্টেজে ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ 33,000 ডিভাইডেড বাই √3। আর ল্যাগিং মানে আমরা জানি যে এটা থেকে এটার ভোল্টেজটা তার মানে বেশি হবে, যেটা আমরা ট্রান্সফরমারেও দেখেছি, অর্থাৎ প্লাস হয়ে আমাদের কত হবে 722 মাত্র যে ভ্যালুটা পাইলাম। কতবার আমার লাইন থেকে ফেজ, ফেজ থেকে লাইন, খালি এটা। ঠিক আছে, এখানে জায়গা নাই, জাস্ট একটু কনসিডার করে নিন 722.3135। তাহলে এটাকে আমাদের কনভার্ট করলে আমাদের দেখুন আসতেছে এত প্লাস 33,000 ডিভাইডেড বাই √3। তাহলে আমাদের দেখুন আসতেছে 19,787.2 ভোল্ট। তাইলে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা E1 ফেজ অর্থাৎ প্রাইমারিতে যে ইনপুটটা দেব সেটার আমাদের যেহেতু প্রাইমারি ভোল্টেজ থাকবে, সেটার ফেজ ভোল্টেজটা আমরা পাবো জাস্ট টার্নস রেশিও দিয়ে এটাকে গুণ দিতে হবে। টার্নস রেশিও আমরা কিভাবে বের করব, অবশ্যই E2 ফাই, এই বড় ভ্যালুটা আর লিখলাম না এখানে, জাস্ট E2 ফেজ হিসেবে আমি লিখলাম, ইনটু আমাদের কত টার্নস রেশিও। তো প্রাইমারিতে যেটা আমরা দেখছি ভোল্টেজটা কমে যাচ্ছে, তো উপরে হবে ছোটটা, যেহেতু কমে যাচ্ছে তাহলে উপরে হবে ছোটটা, ছোটটা হচ্ছে ডেল্টাতে কানেক্টেড, তার মানে লাইন ফেজ সমান। এই জায়গায় অলওয়েজ টার্নস রেশিওতে ফেজ ভোল্টেজ নিতে হবে। তো এটা 6.6 ডিভাইডেড বাই নিচেরটা আমার ওয়াই এ কানেক্টেড, ওয়াই এ হচ্ছে এটাকে ফেজে কনভার্ট করলে 33/√3। তাহলে এখানে 33/√3 দিলাম। বেশ বড় একটা প্রবলেম এটা, অনেকগুলো ক্যালকুলেশন। তো এখানে কিন্তু ভুল হওয়ার অহরহ সম্ভাবনা আছে, একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে আপনাদের অবশ্যই। তাহলে 6.6 ডিভাইডেড বাই 33 ডিভাইডেড বাই √3, এটাকে হিসাব করলে আমাদের আসতেছে দেখুন 6,850.21 67 এত ভোল্ট। তো এটা হলো আমাদের ফেজ ভোল্টেজ, বাট কোশ্চেনে যা কিছু দেয়া ছিল সব ছিল আমাদের বাই ডিফল্ট আমরা জানি লাইন ভোল্টেজ। তো এটাকে লাইন ভোল্টেজে কনভার্ট করতে হবে। তো লাইন ভোল্টেজ ডেল্টা কানেকশন যেহেতু প্রাইমারিতে, তো লাইন ভোল্টেজ আমরা জানি যে আলটিমেটলি সেম থাকে, ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ ডেল্টা কানেকশনে আমরা জানি সেম থাকে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমি একটু চেক করে নিচ্ছি, অনেকগুলো ক্যালকুলেশন করছি তো ভুল হতে পারে। না, একদম অ্যাকুরেট ভাবে মিলে গেছে, ও মাই গড, 6,850 ভোল্ট, এত অ্যাকুরেটলি থেরেজার বইয়ের সাথে কখনোই মেলে না। যাই হোক, আমাদের মিলে গেছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।